ঝিঙের সমগোত্র ধুন্দুল সবজিটির সাথে আমরা সবাই পরিচিত হলেও তুলনামূলক অন্যান্য সবজির থেকে এটা আমরা কম খেয়ে থাকি। তবে আজ আমি এই ধুন্দুলের এমন সুস্বাদু একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা একবার খাওয়ার পর বাজারে গেলেই ধুন্দুলের খোঁজ করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। এই ধুন্দুল সবজিটার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত আছি। আগে তো প্রচুর পরিমাণে সবারই বাগানে দেখা যেত, এখন তেমনভাবে দেখতে পাই না বাজারে ছাড়া। তবে এই সবজিটা খেতে বেশ ভালো লাগে, চিংড়ি দিয়ে যেমন ভালো হয়, আবার নিরামিষভাবে রান্না করলেও বেশ ভালো লাগে। আর আজকে যে ধুন্দুল পোস্তটা বানাবো এটা কিন্তু নিরামিষভাবে খেতে দারুণ লাগবে। সবগুলো ধুন্দুল কিন্তু একদম কচি আছে, তবে আমি একদিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে কিনে, সেই জন্য গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঝিঙে সবজিটার সাথে এর কিন্তু তুলনা করা যায়। ঝিঙেটা যেমন খেতে লাগে ঠিক প্রায় একই রকম, একটু আলাদা রকম টেস্ট আছে। এই ধুন্দুল দিয়েও মাছের ঝোল কিন্তু দারুণ লাগে এই গরমের সময়। একদম ঝিঙে যেমনভাবে কাটে ঠিক তেমনভাবেই কাটলাম। আর এখানে দেখো অল্প একটু জল রেখেছি, জলের মধ্যেই রাখছি। এই ধুন্দুল দু রকমের হয়, একটা তিতো আর একটা মিষ্টি। তিতোগুলো কিন্তু একটু চেক করে নিতে হয়, কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিই। এই ধুন্দুল যে কাটলাম একটুখানি এই অংশটা নিয়ে যদি গালে দেওয়া হয়, যদি তিতো লাগে তাহলে কিন্তু ধুন্দুল তিতো হবে, খেতে ভালো লাগবে না, মানে শুক্তো তখন করলে কিন্তু ভালো লাগবে। আর যদি মিষ্টি হয় তাহলে যে কোনো রান্নাতেই ভালো লাগবে। তো আমি গালে দিয়ে একটু চেক করে নিচ্ছি, এটা কিন্তু পুরোপুরিই মিষ্টি আছে। আর এভাবেই তোমরা চেক করে নেবে। আর এমনি দোকানদারদের জিজ্ঞাসা করলে কিন্তু ওনারাও বলে দেয় যে কীভাবে চেক করবে, এছাড়া মিষ্টি কিনা বা তিতো কিনা সেটাও বলে দেবে। সবগুলো ধুন্দুল কেটে নিলাম, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তোমরা চাইলে ধুয়েও কাটতে পারো, তবে ঝিঙে বা ধুন্দুল ধুয়ে কাটলেই বেশি ভালো হয়। তবে আমি যে রান্নাটা করব এতে জল থাকলে কোনো অসুবিধা নেই। আর এই রান্নাতে কিন্তু আমি আলু দেব, তার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু এই যে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। সবজি তো রেডি করে নিলাম, এবার রান্নাটা শুরু করব। তবে তার আগে পোস্তটাকে একটু জলে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ যদি পোস্তটাকে জলে ভিজিয়ে রেখে তারপরে শিলনোড়াতে বাটা হয় বা মিক্সিতে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। একটা ছোট বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1.5 চামচ মতো সর্ষে। পোস্তর সাথে আমি একটু সর্ষেও নিলাম, আর একসাথেই বাটবো বলে দুটোকে ভিজিয়ে রাখছি। এদিকে রান্নার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 1/2 চামচ কালো জিরে। হালকা করে ফোড়নটা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আলুটা এদিকে ভাজা হতে থাকুক, আর ওদিকে আমি মশলাটা শিলনোড়াতে বেটে নেব। 2 কাঁচা লঙ্কা আর কয়েক কুচি আদা, আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা সর্ষে পোস্ত। সব কিছু আমি একসাথেই বেটে নেব। তোমরা চাইলে ওটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। ওদিকে মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আলুগুলোও খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মশলার জল একটুখানি। আলুর সাথে সব মশলা ভালো করে কষিয়ে নিলাম প্রায় 2 মিনিট মতো। এবার কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কম মশলায় রান্না, অথচ খেতে দারুণ হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এতে করে ধুন্দুল থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে আর সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হবে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর তারপরে দেখো কতটা জল বেরিয়েছে।
এই জলেই আমার সব সবজি সিদ্ধ হয়ে যাবে। তবে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিলাম। আলুটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প সিদ্ধ হতে বাকি, তাই একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই দেখো কি সুন্দর তরকারিটা একদম মাখো মাখো হয়েছে। আর এই যে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ধুন্দুলো সিদ্ধ হয়ে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তরকারিটা। আর যেহেতু এখানে আমি সর্ষে পোস্ত দিয়েছি, সেই জন্য উপর থেকে সামান্য একটু সর্ষে তেল ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। আর তোমরা যদি পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই। চলো, ধুন্দুল পোস্ত আমার পুরোপুরি রেডি হয়ে গেল, এবার আমি নামিয়ে নিই। ধুন্দুল পোস্তটা নামানোর পর কতটা লোভনীয় লাগছে দেখো। আশা করছি এটা খেতেও ভালো লাগবে। আর তোমরা দেখতে পেলে কত কম সময়ের মধ্যে এবং কম উপকরণে রান্নাটা করলাম। তবে তোমরা এই ধুন্দুলটা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো চলো, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।